হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি দূরের একটা ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছি। তো এই ফাঁকে চিন্তা করলাম আপনাদের জন্য একটা ব্লগ করি। সেই ব্লগটা হলো আমি কি কি প্রবলেম ফেস করেছি। হুম, কি কি প্রবলেম ফেস করেছি চায়না আসা পর্যন্ত। ইমিগ্রেশন, হোটেল, খাওয়া দাওয়া, এভরিথিং একটু বলার চেষ্টা করব। কারণ আমি 4 বছর পরে চায়না আসলাম। আমি এর আগে যে সমস্ত প্রবলেম দেখি নাই সেই সমস্ত প্রবলেমগুলো এখন এখানে অ্যারাইজ হচ্ছে। যাই হোক, আপনারা দেখেন চায়নার রাস্তাঘাট, বাড়িঘর এগুলো দেখ। আমি এই ফাঁকে আপনাদের কিছু ইনফরমেশন দেই। আমি যখন বাংলাদেশ ইমিগ্রেশনে আসলাম তখন কোনো রকমের প্রবলেম ফেস করিনি এবং ফ্রেন্ডলি, ভেরি মাচ ফ্রেন্ডলি ছিল, কোনো সমস্যা হয়নি। তারপর আমি গঞ্জো নামলাম, নামার পর থেকেই শুরু হলো প্রবলেম। তো ইমিগ্রেশনে লম্বা লাইন, ওকে, নো প্রবলেম। সমস্যাটা হলো ইমিগ্রেশনে যখন আপনি যাচ্ছেন আপনাকে লট অফ কোশ্চেন, কেন আসছেন, কোথায় আসছেন, কয়দিন থাকবেন, মানে ভ্যারাইটিস কোশ্চেন। আপনার কাছে কত টাকা আছে, কত ডলার আছে, হোটেল কনফার্ম বুকিং, সব ওকে। আপনি এর মধ্যে অনেকে ব্যাকও করিয়ে দিয়েছে, ব্যাক করেছে আমার দেখা 3 4 5 জনের মতো। হুম, ব্যাক করেছে। যাই হোক, এখন এই পরিস্থিতিতে আপনারা ওয়েল প্রিপেয়ার না হয়ে আসলে এবং সঠিক উত্তর ইমিগ্রেশনে যদি দিতে না পারেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। হুম, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তো আহ, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে আপনাকে। হ্যাঁ, তো আপনারা যে সমস্ত আহ, যার মাধ্যমে ইনভাইটেশনের মাধ্যমে আপনারা চায়না আসবেন বা ভিসা করাবেন সেই ইনভাইটেশনটা কিন্তু অবশ্যই সাথে রাখবেন। এবং ইনভাইটেশনটা নিয়ে আপনি যখন হোটেল বুকিং দিলেন, এই হোটেলে যখন আপনি উঠবেন সাথে সাথে আপনি ইনভাইটেশন দেখতে চাইবে এবং এটা কনফার্ম। এখন এটা কনফার্ম আপনার হোটেল বুকিং দেখতে চাইবে, হোটেল বুকিং দেখতে চাইবে। তো সেই হোটেল বুকিং দেওয়ার পরে আপনাকে যদি রাতে হয়, রাতে ইয়ে হবে না, পরের দিন সকালবেলা আপনাকে অবশ্যই পুলিশ স্টেশনে যেতে হবে এবং পুলিশ স্টেশনে যেয়ে আপনাকে ফিঙ্গার, তারা কনফার্ম করবে, ছবি তুলবে, দেন আপনি ওকে, রিল্যাক্স, পুরো রিল্যাক্স থাকবেন। কিন্তু এতগুলো পেইন কখনোই আগে ছিল না। তারপর হলো আপনারা কোন এলাকায় থাকবেন, ওই এলাকায় আপনাদের খাবার দাবারের, যারা চায়না প্রথম আসে তাদের সবারই প্রবলেম হয়, খাবার দাবারের প্রবলেম হয়। তো ওই জন্য আপনারা কোন এলাকায় থাকতে চান সেটা আগে ডিসিশন নিয়ে আসবেন। হুম, তো পরবর্তীতে এই ব্যাপারে আপনাদের সাথে আরো ডিটেলসে আলাপ করব। তবে আপনারা যারা চায়না আসবেন ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসবেন এবং জেনে শুনে আসবেন। একা আসলে আপনি বুঝে শুনে আসবেন, কোনো রকম যেন পেইন না পোহাতে হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।